আসেন খেলা হবে। আল্লাহ খেলছে না, কে কার সাথে খেলে? আরে ভাই, আলেমরা কার সাথে খেলবে? ফেরাউন চেষ্টা করেছিল ইসলামের দাওয়াত বন্ধ করে দিতে হবে, ঠিক না? দাওয়াত বন্ধ করতে হবে। মুসা আলাইহিসসালামকে বিভিন্নভাবে নির্যাতন করেছে, এমনকি দৌড়ানি দিয়েছে, দৌড়ানি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে দৌড়ানি দিছে না? এখনো কিন্তু আমাদেরকে বলা হয়, হুজুর উস্তাদ দৌড়ানি দিলে কিন্তু পালাবার জায়গা পাবেন না। জানেন না আপনারা? বলে না? এই খবর মনে হয় সিলেট আসে নাই, আসছে যে উস্তাদ দৌড়ানি দিলে কিন্তু পার পাবেন না। ঠিক এই কথাটাই কিন্তু ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলছিল। শুধু বলছে না, দৌড়ায় গেছেও, ঠিক কিনা? এমন দৌড়ানি দিছে, মুসা আলাইহিস সালাম সামনে দেখে সাগর, কোথায় যাবে এখন? রাস্তা বের করছেন কিনা? এই আল্লাহ তাআলা রাস্তা দিয়েছেন কিনা বলুন? রাস্তা দিয়েছেন কিনা? মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে লাঠি দিয়ে পানির মধ্যে, রাস্তা বের হয়ে গেছে, অপর প্রান্তে চলে গেছেন। ফেরাউন মনে করছে এটা মনে হয় তার বাবার তৈরি করা রাস্তা, ঠিক কিনা? এটা মনে হয় তার ক্ষমতা। ফেরাউন এটার ভিতরে গেছে, যাওয়ার পর খেলা হয়েছে না? খেলা হয় নাই? আসেন খেলা হবে। আল্লাহ খেলছে না, কে কার সাথে খেলে? আরে ভাই, আলেমরা কার সাথে খেলবে? খেলা তো বদরের মাঠে হয়েছিল, আল্লাহ পাঠাইছিল তো, ঠিক কিনা? খেলা খন্দকে হয়েছিল, খেলা হুনাইনে হয়েছিল, প্রতিটা গাজওয়ায়, প্রতিটা সারিয়া খেলা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সেই খেলোয়াড়রা আসমানে অপেক্ষা করতেছে, শুধুমাত্র সময়ের ব্যবধান, ঠিক কিনা জোরে বলুন? শুধুমাত্র সময়ের ব্যবধান। এদেশের আলেম ওলামাদের কারোর সাথে খেলতে হবে না। আলেমরা খেলা পছন্দ করে না। আলেমদের দায়িত্ব শুধু মানুষের সামনে তাওহীদের দাওয়াত প্রচার করা, এতটুকুই করবে। আর খেলার যদি প্রয়োজন পড়ে, আসমান থেকে আল্লাহ তাআলা সেই খেলোয়াড় পাঠিয়ে দিবে তোমাদের বিরুদ্ধে। শুধু অপেক্ষা করো, সময়ের অপেক্ষা। বদরের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছেন, উহুদের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছিলেন, খন্দকের ময়দানে সেই খেলোয়াড় আল্লাহ পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেই খেলোয়াড় পাঠিয়েছিলেন, ঠিক কিনা? পাঠিয়েছিলেন আল্লাহ। আকাশে মেঘ যদি আসে আকাশ ঢাকবার জন্য, আর দেখবেন আকাশে মেঘ এসে খুব ডাকাডাকি করে, সারা দুনিয়া অন্ধকার হয়ে যায়, ঠিক কিনা? এই বৃষ্টি আসবে, দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে, ঝড় তুফান আসতেছে, এমত অবস্থা তৈরি হয় যে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। এই ডাকাডাকির অর্থ হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝড়ে, তুফানে এবং বৃষ্টিতে সব পানি পড়ে যাবে, মেঘও শেষ হয়ে যাবে, আকাশ তার আকাশের জায়গায় আরো সুন্দরভাবে দেখা যাবে, ঠিক কিনা? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? যতই বাতিল শক্তির উদয় হোক না কেন, ডাকাডাকি যাই হোক না কেন, ইসলামের কথাগুলো বন্ধ করে দেওয়ার যতই ষড়যন্ত্র হোক না কেন, বিশ্বাস করতে হবে যখনই কোনো ঝড় আর তুফান এসেছে, যেমন আকাশের মধ্যে মেঘমালা ডাকাডাকি করে নিজেকে ধ্বংস করার জন্য ধ্বংস করে আসমানকে পরিষ্কার করে, এখনো পৃথিবীতে বাতিল শক্তি যতই বেশি ডাকাডাকি করুক, অচিরেই ধ্বংস হওয়ার রাস্তা ওরা বের করতেছে, নিজেদের ধ্বংসের রাস্তা বের হচ্ছে। বাংলার আকাশ পরিষ্কার হবে, তাওহীদীদের আকাশ পরিষ্কার হবে, ইমানদারদের জমিনে ইমানের কথা চলবে, ওলিয়া আউলিয়ার জমিনে ওলিয়া আউলিয়াদের কথা চলবে, ঠিক কিনা জোরে বলুন? এটা বন্ধ করতে যাবে না। এটা বন্ধ করতে যে যাচ্ছে, যেভাবে হোক এর মুখ পুরার ব্যবস্থা হচ্ছে। আলেমদের খেলতে হবে না, খেলার জন্য আছে, তৈরি আছে। আপনারা কি মনে করেন মুসা আলাইহিস সালাম এর রব মনে হয় এখন দুর্বল হয়ে গেছে? বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যেই মানে বাহিনী পাঠিয়েছিলেন, এরকম বাহিনী মনে হয় আল্লাহর কাছে নাই? আছে। অপেক্ষা করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, চোখের পানি ছাড়েন। এখন চোখের পানি ছাড়া আর কোনো রাস্তা নেই। চোখের পানি ছাড়েন, বিশ্বাস করেন, চোখের পানি ছাড়েন,
চোখের পানি ছাড়েন, চোখের পানি ছাড়েন, আপনার চোখের পানি এটাকে আল্লাহ তাআলা আবাবিলে রূপান্তর করে আবার জমিনে পাঠাবে। জানেন না আব্দুল মুত্তালিবের কথা? জানেন না কাবা ভাঙতে গেছিল আব্রাহার কথা? জানেন না আপনারা? কি শক্তি তার! বিশাল বাহিনী নিয়ে গেছে, কাবা ভেঙে দিবে, বিশাল বাহিনী। কাবায় গিয়ে একটা ত্রাস, একটা ভয় ভীতি সৃষ্টি করেছে। আশপাশে যত ভেড়া, ছাগল আর উট আছে সব নিয়ে গেছে আব্রাহা। আব্দুল মুত্তালিবের গুলো নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবের কানে খবর আসছে, তিনি আব্রাহার সাথে সাক্ষাতে গেছেন। আব্রাহাকে গিয়া বলছে, ভাই আমি আসছি, আপনি তো আমার উট নিয়ে আসছেন, উটগুলো দিয়া দেন, আমি জায়গা। আব্রাহা জিজ্ঞাসা করে, আরে মিয়া আমি আসছি তোমার কাবা ভাঙ্গার জন্য, তুমি নাকি শুনলাম কাবার মুতাওয়াল্লি, তত্ত্বাবধায়ক, তো এই ব্যাপারে কোনো কথা নাই? না, এই ব্যাপারে আমার কোনো কথাও নাই, টেনশনও নাই। বলবেন না সুবহানাল্লাহ? কেন কথা নাই কেন? আব্দুল মুত্তালিব বলে, উটের মালিক আমি, কাবার মালিক আমি না। উটগুলো দিয়া দেন, আমারটা নিয়ে আমি নিরাপদে চলে যাই। আর আপনি যাই যে ঘর ভাঙতে আসছেন, এটা যার ঘর সে দেখা যাক কি করে, তার ঘর সে রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস আছে। সুবহানাল্লাহ। তোমার সাউন্ড খালি কমে রে ভাই। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব এই কথা বলে উট নিয়ে চলে গেছে কাবা চত্বরে। কাবা চত্বরে গিয়া কুরাইশের সমস্ত মানুষ, কি কাবার অধিবাসী যারা আছে সবাইকে ডাকছেন, ডেকে বলতেছেন, এই কুরাইশের লোকেরা, হে কাবার আশপাশে যারা বসবাস করো, তাড়াতাড়ি চলো আমার সাথে, কাবা এরিয়া ছাড়ো। কারণ আব্দুল মুত্তালিব জানে আল্লাহর গজব আসতেছে, গজব। তার বাহিনী নিয়ে, লোকদেরকে নিয়ে, উট বেড়া ছাগল এদেরকে নিয়ে কাবা থেকে অনেক দূর চলে গেছে, আর বলছে অচিরে এই কাবার আশপাশে আল্লাহর গজব আসতেছে, গজব। চলো দূরে যাই। সবাইকে নিয়ে দূরে চলে গেছে। আব্দুল মুত্তালিব দূর, বহু দূর গিয়ে কাবার দিকে মুখ করে সিজদায় পড়ে আব্দুল মুত্তালিব কাঁদে আর বলে, আল্লাহ, ও কাবার মালিক, আব্রাহার সাথে পেশি শক্তি দিয়ে পারা আমাদের দ্বারা সম্ভব নয়। এখনো কিন্তু আলেম ওলামাদের পেশি শক্তির দ্বারা পারা সম্ভব নয়, ঠিক কিনা? কারণ ওদের আছে অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র, আমাদের নাই কোনো অস্ত্র, ঠিক কিনা? কিসের খেলবো তোমাদের সাথে? আমরা তো অস্ত্রের খেলা খেলি না, আল্লাহর দয়ার খেলা আমরা খেলি, ঠিক কিনা জোরে বলেন? কারণ টেন্ডারবাজির ইতিহাস আমাদের নাই, ঠিক কিনা জোরে বলেন? মানুষের উপরে জুলুম করার ইতিহাস আমাদের নাই, আমরা শিরিক করার ইতিহাস নাই, আমরা শিরিক পছন্দ করি না, আমরা আল্লাহর তাওহীদের ঝান্ডাবাহী, তাওহীদের কথা এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণই বলবো, ঠিক কিনা জোরে বলুন? ও আল্লাহর বান্দারা, হযরতে আব্দুল মুত্তালিব কাঁদে আর বলে, আল্লাহ, এই কাবা রক্ষা করা আব্রাহার হাত থেকে আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার কাছে ওইরকম অস্ত্র নাই, শক্তি নেই, আমার পেশি শক্তি নাই, আব্রাহার এই বিশাল বাহিনীর সাথে আমি পারবো না। ও কাবার মালিক, আমি আব্দুল মুত্তালিব, আমি কাবার মুতাওয়াল্লি, আমি দু ফোঁটা চোখের পানি তোমার কাছে চাচ্ছি আল্লাহ, আমার কাছে আছে 2 ফোঁটা পানি, আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ, এই 2 ফোঁটা পানির জরিয়ায় তুমি তোমার কাবাকে হেফাজত করো। রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের চোখের পানি কি উপরে উঠায় নিছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিবের চোখের পানি উপরে উঠে এই চোখের পানিটারে আল্লাহ তাআলা অ্যাটম বোম অর্থাৎ আবাবিলে রূপান্তরিত করছে। চোখের পানিকে আবাবিলে রূপান্তরিত করে আব্রাহার বাহিনীর উপরে আল্লাহ নিক্ষেপ করছে, যার পরিণতিতে ফাজআলাহুম কাআসফিন মাকুল, চর্বিত ঘাসের ন্যায় হয়ে গেছে আব্রাহার অবস্থা, ঠিক কি না? তার বাহিনী চর্বিত ঘাসের ন্যায় হয়ে গেছে। এখনো পর্যন্ত বাতিল পন্থীদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত ক্ষুধাদ্রোহীদেরকে বলতে চাই, নাস্তিক মুরতাদদেরকে বলতে চাই, এখনো পর্যন্ত শিরকের প্রতি যারা মানুষকে ডাকতেছে তাদেরকে বলতে চাই, পেশি শক্তি হয়তো তোমাদের কাছে আছে, কিন্তু এই দেশের তাওহীদপন্থী আলেম ওলামা এবং দিনদার মানুষের কাছে আছে রাতে চোখের পানি। এই চোখের পানি আবার আসমানে উঠবে, সেই চোখের পানি আবাবিলে রূপান্তরিত হয়ে
প্রতিটার মাথার উপরে সেটার আঘাত আসতেছে, অপেক্ষা করো। আমাদেরকে বলা হয় আপনাদেরকে কিন্তু নদীতে ভাসায় দেওয়া হবে। আচ্ছা, নদীতে যদি ভাসি আমাদের তো টেনশন নাই, নদীতে ভাসলে আমরা বিশ্বাস করি নূহ নবীর কিস্তি এখনো আছে, আমাদের জন্য কিস্তি আছে নূহ নবীর। ভাই, আমাদেরকে তো নদীতে ভাসাইতে চাও তুমি, না বুঝে না শুনে। তুমি যে সাগরে ভাসতেছো এই কথা কল্পনা করতে পারতেছো না, ঠিক না? আমরা তো নদী তো ভাসলেও তো নূহ নবীর কিস্তি আছে, কারণ আমরা আমাদের দাওয়াত দেই না, নূহ নবী যে দাওয়াত দিয়েছেন আমরা সেই দাওয়াতেই দিই, ঠিক কিনা জোরে বলেন। এখন হয়তো কেউ বলবে যে হুজুর নদীতে পালাইলেও যদি আপনারা বাচ্চা যান, কিস্তি লইয়ে যান, তাহলে নদীতে পালাবো না, আপনারা গর্তের মধ্যে পালাবো, আপনারে গুম করব, গুম। আর আলহামদুলিল্লাহ এটা দৃঢ় আকীদার সহিত, ইতমিনানের সহিত এবং ইতিকাদের সহিত বলছি, এইরকম ওলিয়া উলিয়াদের পদাচারণা যে জমিনের ভিতরে, এই আলো নিভাতে আইসেন না। এটা নিভাইতে গেলে নিজের চোখটানি চলে যায়। যে হাতে সাইন করতেছেন যে এটা হবে না, এটা বন্ধ, এই হাতটারে আল্লাহ প্যারালাইজড করে দিবে, প্যারালাইজড। এটা আর চলবে না, আর কোন ফাইলে সাইন করার সাহস আপনি পাবেন না। এরকম বহু দেখেছি, আলেম ওলামাদের বিরুদ্ধে কলম ধরেছে, এই হাতটা আর চলতে আল্লাহ দেন নাই, এটার অবশ করে দিয়েছে। আপনাদের সিলেটের এক ভণ্ড পীর আছে, ভণ্ড কি জানি নাম, এক কোন পত্রিকার নির্বাহী সম্পাদক, পীর না হয় ওর নামের আগে পীর, শুনছেন এর নাম? হ্যাঁ, পীর হাবিবুর রহমান। এই জাতীয় পীর মনে হয় বাংলাদেশে আর নাই, যেই পীরের দাড়ি নাই, মোছ নাই, যেই পীর তার বাড়িতে একটা কাজের বুয়ারে নির্যাতন করে মেরে ফেলে, এই পীর পত্রিকার মধ্যে এই দেশের আলেম ওলামাদেরকে গালাগালি করে, এদেশের আলেম ওলামাদেরকে মোল্লাতন্ত্র বলে, গালি দেয়। এরকম পীর প্রকাশ্যে যদি পায়, এরকম পীররে যদি খালি ময়দানে পায়, জনগণ হিসাব মিলাইয়া দিবে তুমি কয় নাম্বারের পীর, ঠিক কি না? জনগণ চিনে তোমারে। যদি জনসাধারণের সামনে পড়ো, তাহলে মানুষ বুঝাবে তুমি কেমন পীর, এটা বুঝা